আজকে 840G6 এর একটা মাদারবোর্ড আসে। মাদারবোর্ডটা দেখলাম যে একদম খারাপ অবস্থা। এটার পূর্বে যে টেকনিশিয়ান কাজ করেছে দেখলাম যে একদম বায়াস করতে যেয়ে বোর্ডটা একদম লাল করে ফেলেছে। তো যাই হোক, বোর্ডটার বর্তমান কন্ডিশন হচ্ছে, এটা যে সময় আমি পাওয়ার লাগাচ্ছি দেখলাম যে এটার যে অরেঞ্জ অ্যান্ড হোয়াইট লাইটটা এটা কন্টিনিউয়াসলি ব্লিঙ্ক করছে, আর এটার কনজাম্পশন 25-এ স্টাক ছিল। তো এটা মূলত ইন্ডিকেট করে বায়াসের, যদি বায়াসটা আমার করাপ্টেড হয় তো ওই সময় এই সিমটমটা দেখা যায়। তো যাই হোক, আমি সবার আগে যেটা করব, মাদারবোর্ডটার শর্টিং চেক করে নেব বা এটা সিপিইউ ভালো আছে কিনা দেখে নিব, কারণ ওই সব ক্ষেত্রে যদি সিপিইউ ভালো না থাকে তাহলে এটাতে আর কাজ করে লাভ নেই। তো দেখলাম যে মোটামুটি ইম্পিডেন্স এটার ভালো আছে। তো পরবর্তীতে আমি মেজার করে দেখলাম যে এটা 12 ভোল্টের লাইন, ওইটা ঠিক আছে, আমার 5 ভোল্ট 3 ভোল্ট আছে, কিন্তু এর পরবর্তীতে আমার 1.8 বা 1 ভোল্টেজ এরকম কোনো ভোল্টেজ প্রেজেন্ট ছিল না। তো আমি যেটা করব, এটাতে বায়াস ফ্ল্যাশ করব। তো সেজন্য আমি সবার আগে আমার বায়াস যে প্রোগ্রামারটা আছে সেটা সেট আপ করে নিই। তো এরপরে বোর্ডে থেকে আমি প্রথমে দুইটা বায়াসই খুলে নেব। আমি দুইটা বায়াসই ফ্ল্যাশ করে দিব। এটার যে ইসি চিপ, মানে ইসি বায়োস আর মেইন বায়োস দুইটাই আমি ক্লিন ফাইল দিয়ে ফ্ল্যাশ করে দিব। যেহেতু এটা একবার করাপ্টেড হয়েছে, তো আমি আর ওল্ড ফাইলটা রাখতে চাচ্ছি না আর কি। তো যাই হোক, বায়োস চিপ দুইটা আমি বোর্ড থেকে খুলে ফেলি। তো আমার যে প্রোগ্রামার আছে ওই প্রোগ্রামারে আমি বায়োস চিপটা ডিটেক্ট করিয়ে নিই। তো সবার আগে আমি যেটা করব, যে এটার অরিজিনাল ফাইল দুইটা আছে সেই দুইটা রিড করে নিব, কারণ ডিএমআই ডেটাগুলো এটার ভেতরেই থাকে। তো আমার রিডিং যে সময় কমপ্লিট হয়ে যায়, পরবর্তীতে আমি নতুন ফাইল ফ্ল্যাশ করার পর আমি বায়োস চিপ দুইটা মাদারবোর্ডে পুনরায় বসিয়ে দিই। তো বায়োস চিপ আমার লাগানো শেষ। এখন আমি একটু বোর্ডটা ঠান্ডা করে নিব। ঠান্ডা করার পর বোর্ডে যে সময় আমি পাওয়ার লাগিয়ে দিই দেখলাম যে আমার প্রপার বোর্ডটা অন হয়ে যায়। তো এরপরে আমি ল্যাপটপটা পুনরায় ফুল ফিটিং করে ফেলি। ফিটিং করার পর পাওয়ার দিলে দেখলাম যে আমার সুন্দর মতো ডিসপ্লে চলে আসে। আর পরবর্তীতে আমি ডিএমআই ডেটা যেগুলো ছিল সেগুলো আমি বসিয়ে দিয়েছি। এখন ল্যাপটপটা পারফেক্টলি ওয়ার্কিং কন্ডিশনে আছে। তারপর আমি কাস্টমারকে দেওয়ার আগে